হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহা, জয় মহা, জয় মহা, জয় মহা। নমস্কার, আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে বিশেষ বিশেষ 3টে প্রয়োগের কথা বলবো, যে প্রয়োগগুলো প্রত্যেকটা তন্ত্রমন্ত্রের যারা তন্ত্রমন্ত্র শিখছে বা যারা তন্ত্রমন্ত্র করছে, তো তাদের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যারা মানে ভাবে যে শক্তি নেই বা কোনো শক্তি দেখানো যায় না, বা অনেকে বলে না যে প্রমাণ চাই, আপনি এমন কিছু করুন, এমন কিছু দেখান যে আপনি একটা প্রমাণ দেখান, কোনো কিছু যে প্রমাণটা দেখালে আমি বুঝবো আপনি তান্ত্রিক। বা এখনকার দিনে কলিযুগে তো আপনি যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনি সব থেকে বড় তান্ত্রিক। আপনি যদি প্রমাণ না দেখাতে পারেন, আপনি কোনো শক্তি যদি না বাস্তবে নিয়ে আসতে না পারেন, তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। আচ্ছা, এবার আপনারা বলবেন যে আপনি এইখানে ভিডিওর মাধ্যমে করে দেখান, আপনি যদি যেটা বলছেন সেটা, তো সেইটা আমি যদি করে দেখাই আপনারা ভাববেন এডিটিং বা আমরা এডিট করে করেছি, সেই জন্য নয়। আপনি নিজেও করতে পারেন, যেমন নোরা ঘোরানোর একটা বিদ্যা দিয়েছিলাম বা অন্যান্য বিদ্যা দিয়েছিলাম, সেই বিদ্যাগুলো যেমন আপনারা নিজে করেছেন, নিজে প্রয়োগ করেছেন, আমাকে বলেছেন যে হ্যাঁ এগুলো ঠিকঠাক কাজে লেগেছে। আপনারা কমেন্টে জানাবেন যে আমার এই বিদ্যাটা যেগুলো দিচ্ছি সেই বিদ্যাগুলো আপনাদের জীবনে কতটা উপযোগী। তো আজকে যে বিদ্যাগুলো দেবো সেগুলো আমি জানি হয়তো গোটা ইউটিউব জগতে যত তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল আছে, কেউ এই বিদ্যাগুলো আপনাদের সামনাসামনি নিয়ে আসবে না, হয়তো নিজেদের দেখানোর জন্য রাখবে, কিন্তু কেউ আপনাকে বলবে না যে এই মন্ত্রতন্ত্রগুলো প্রয়োগ করলে এই হয়। তো আমি 3টে মন্ত্র বলবো, 3টে বিদ্যা দেবো, 3টে অলৌকিক বিদ্যা, যে বিদ্যাগুলোতে আপনারা নিজেরা প্রমাণ করে দেখতে পারেন যে শক্তি, মন্ত্রের কতটা শক্তি আছে। একটা প্রথম বিদ্যা হচ্ছে যে আপনি কুশ ঘোরানো, মানে একটা বিদ্যা দেবো যেটা যেমন গণনা করার জন্য, এটাও একটা প্রাচীন আদিবাসী বিদ্যা। আদিবাসী বিদ্যা বলতে পারেন বৈদিক প্রয়োগ, একটা প্রথম ফার্স্ট 1 নম্বর, সেটা হচ্ছে একটা কুশ ঘোরানো মন্ত্র। কুশ ঘোরানো মন্ত্র হচ্ছে আমি একটা মন্ত্র দিচ্ছি বা একটা প্রয়োগ বলছি, যে প্রয়োগ বিধিতে আপনি যে কোনো বিষয়ে গণনা করতে পারবেন। কিরকম ভাবে গণনা? আপনি একটা যে কোনো সাদা রঙের কড়ি কিনে নিয়ে আসবেন এক দামে, ঠিক আছে, যে কোনো দিন এক দামে সাদা রঙের একটা কড়ি কিনে নিয়ে আসবেন। সেই কড়িটা যে কোনো জায়গায় কড়িটা ভালো করে শুদ্ধ করে গঙ্গা জলে ধুয়ে ভালোভাবে কড়িটা শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে সেই কড়িটা প্রয়োগের জন্য আপনি কাজে লাগাতে পারবেন, 1 নম্বর। আচ্ছা, যেমন কড়িটার সাথে একটা জিনিস চাই, সেটা হচ্ছে কুশ, যেগুলো আমরা দেখবেন গ্রামগঞ্জে বা যারা নদীর সংলগ্ন জায়গায় থাকে সেই জায়গায় কুশ হয়। তো সেই কুশটা রবিবার দিন মুখ না ধুয়ে, মানে আপনি কোনো কিছু না খেয়ে, হঠাৎ করে ঘুম থেকে উঠেই না কিছু খেয়ে, মানে ব্রাশ না করে আপনাকে নদীর তীরে যেতে হবে এবং সেখান থেকে একটা মন্ত্র বলতে হবে, যে মানে কোনোভাবে গাছটা আগের থেকে জাগানোর দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, আপনাকে এটা বলতে হবে যে বাল্মীকি মণির দোহাই, বাল্মীকি মণির দোহাই, বাল্মীকি মণির দোহাই, বাল্মীকি মণির দোহাই, এই মন্ত্রটা বলে আপনাকে একটা কুশ গাছ উপরে নিতে হবে, এক নিঃশ্বাসে দম বন্ধ করে। সেই কুশ গাছটা উপরে নিয়ে আপনি রোদে শুকিয়ে নেবেন। ওই কুশ গাছটা 1 বছর ভ্যালিডিটি থাকবে, 1 বছর ওই কুশ গাছটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। শুনে নেন, মন্ত্রটা হচ্ছে বাল্মীকি মণির দোহাই, আর কিচ্ছু না, শুধু এইটুকু, বাল্মীকি মণির দোহাই। কুশ গাছটা নিয়ে এলেন, রোদে ভালো করে শুকালেন কুশ গাছটা। শুকানোর পর আপনি 4 আঙুল মাপে, মানে আপনার হাতের 4 আঙুল, সেই 4 আঙুল মাপে মানে একটা মাপ করলেন। সেই মাপে শুকোনোর পর, মানে রোদে ভালো করে শুকোলেন, রবিবার দিন এটা করতে হবে প্রয়োগটা, ভালো করে শুনে, রবিবার দিন কুশটা উঠাতে হবে, রবিবার দিন শুকিয়ে নিতে হবে, 2-3 দিন 4 দিন শুকিয়ে নিলেন। তারপরে সেই কুশটা আপনি যে সাদা কড়িটা নিয়েছিলেন সেই কড়িটার উপরে দিয়ে আপনি শুধু বলবেন যে এই যে রুগীটা আপনার সাথে, ধরুন আপনি কারো সম্বন্ধে জানতে চান যে এই রুগীটা আমার সামনে এসেছে, সে সত্য বলছে না মিথ্যা বলছে। যদি সত্য বলছে তাহলে ডান দিকে ঘোরো, যদি মিথ্যা বলছে তাহলে বাঁ দিকে ঘোরো। তাহলে আপনি কিন্তু সত্য বললে ডান দিকে ঘুরবে কোষটা, আর মিথ্যা বললে বাঁ দিকে, মানে আপনি দেখে নেবেন, একদম পরীক্ষিত প্রয়োগ, যেমন নোরা ঘোরানোর ব্যাপারটা দিয়েছিলাম সেরকম। আপনি বলবেন তাহলে আপনি করে দেখান, আমি করে দেখাতে পারি, কিন্তু আপনারা বলতে পারেন এডিটিং, ওই জন্য আমি করে দেখাচ্ছি না। আপনি আমার সামনে যোগাযোগ করুন, আমি আপনাকে দেখিয়ে দেবো বা পরে আপনি করে দেখিয়ে দেবো, কনফার্ম। এটা একটা, যেটা করলেই হবে, 100% হবে, 1,000,000,000% হবে। আমার চ্যালেঞ্জ রইলো, যদি কেউ বলে যেটা হয়নি আমি করে দেখিয়ে দেবো তাকে। ওই মানে ওই সাদা কড়িটার উপরে কুশটা নামাবেন, 4 আঙুল যেরকম বললাম, নিয়ে বলবেন বাল্মীকি মণির দোহাই, বাল্মীকি মণির দোহাই, বাল্মীকি মণির দোহাই। এই লোকটা যে আমার সামনে এসে, সে মিথ্যা বলছে না সত্যি বলছে, বা ছোটোখাটো যেগুলো আপনার গণনা, যেরকম বলবেন সেই দিকে ঘুরবে, বাঁ দিকে বললে বাঁ দিকে, ডান দিকে বললে ডান দিকে, নিয়ে আপনি থামতে বললে থাম, কড়িটা পুরো কুশটা আপনার অটোমেটিকলি ঘুরবে ওই কড়িটার উপর। এটা একটা ম্যাজিক্যাল বিদ্যা এগুলো, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে নোরা ঘূর্ণন। আমি যে নোরা ঘূর্ণনের প্রয়োগটা বলেছি, সেই নোরা ঘূর্ণনটার উপরে কেউ চাপলে অটোমেটিক ঘুরবে। এরপরে 2 নম্বর যে প্রয়োগটা বলছি, সেইটাতে এমন একটা মন্ত্র আমি বলছি, সেই মন্ত্রটা ইউটিউব জগতে কারো কাছে নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ একজন ইউটিউব জগতে আপনি ঘুরে নেন, কেউ যদি দিয়ে সেই মন্ত্রটা যদি কাজ না হয়, আপনি আমাকে ফোন করবেন। ওই নোড়াটার উপরে 3 বার মন্ত্র বলবেন, 3 বার ফু দেবেন, নোড়াটা অটোমেটিক ঘুরবে, অটোমেটিক, আপনাকে টাচও করতে হবে না কিছু, অটোমেটিক ঘুরবে সিলটার উপরে, নোড়াটা অটোমেটিক ঘুরবে, কেউ বসতে হবে না কিছু না, অটোমেটিক কোনো শক্তি ঘোরাবে, সেটা তো গণনা হয়।
তো এই মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। কোনো একটা নির্দিষ্ট ভালো দিন দেখে, অমাবস্যা পূর্ণিমা হলে খুব ভালো হয়। অমাবস্যা পূর্ণিমাতেই, আমি শনি মঙ্গলবার বলছি না এটার জন্য, অমাবস্যা পূর্ণিমায় মোটামুটি মানে আপনাকে মোটামুটি 10,000 মন্ত্র জপ করতে, এই মন্ত্রটা 10,000 বার জপ করে নিয়ে সিদ্ধ করতে হবে। স্বয়ং সিদ্ধ মন্ত্র, তবুও আপনার প্রভাবের জন্য সংকল্প করে যে আমি গণনার জন্য এই কাজে লাগাবো। 10,000 বার জপ করে নেওয়ার পর আপনি যখন ওই মন্ত্রতে ওই সিলটা মানে নোড়াটার উপর সিলটা রাখবেন, 3 বার মন্ত্র বলবেন, 3 বার ফু দেবেন, নোড়াটা অটোমেটিক ঘুরবে, কাউকে চাপতে হবে না, অটোমেটিক ঘুরবে একদম। এটা হচ্ছে 2 নম্বর। দুটো বললাম, একটা হলো কুশের ওপর মানে একটা যে কোনো কড়ির উপর কুশ ঘোরানো মন্ত্র, একটা বললাম নোড়াটা অটোমেটিক ঘুরবে। ঠিক আছে, কেউ ইউটিউবে আপনাকে যদি দিয়েছে আমাকে দেখিয়ে দেবেন, আমি দেখাবো আপনাকে। এবার আপনারা যদি বলেন যে এটা এডিটিং ভিডিও, তাহলে সেটা আলাদা ব্যাপার, তাহলে আমাকে সামনাসামনি এসে আমি কল করবেন, আমি দেখিয়ে দেবো, অটোমেটিক ঘুরবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি না আপনি বলবেন, তাহলে আপনারা হয়তো বলতে পারেন যে আপনি করে দেখান। করে দেখাতে পারি, কিন্তু কেন দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে আপনারা বলতে পারেন যেটা আপনি এডিটিং করে করেছেন, সেটার জন্য। আচ্ছা, 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে কোনো গাছের ওপর আগুন ধরিয়ে দেওয়া। এটা আপনারা হয়তো বিশ্বাস হবে না কথাটা, মন্ত্রের কি ক্ষমতা। আমি একটা মন্ত্র বলবো, মন্ত্রটা 10,000 বার জপ করতে হবে। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা 10,000 বার জপ করবেন। 10,000 বার জপ করার পর মানে প্রয়োগ বিধিটা হচ্ছে একটা সাদা চুন, মানে যে কোনো চুন, ওই যে গাছটার উপর আপনি এই মানে আগুন ধরাবেন, সেই গাছটার যে কোনো একটা পাতার উপর চুনটা আপনাকে দিয়ে দিতে হবে। চুনটা দিয়ে দেওয়ার পর আপনি গাছটার পাতাটা স্পর্শ না করে, ধরুন ডিফারেন্সে দাঁড়াবেন। আপনি দাঁড়ানোর পর দূর থেকে দাঁড়াবেন, মন্ত্রটা বলবেন, একবার বলবেন, একবার ফু দেবেন, আবার মন্ত্র বলবেন, গাছটার পাতাটার দিকে তাকিয়ে আবার ফু দেবেন, আবার ফু দেবেন, এরকম 3 বার ফু দেবেন। সঙ্গে সঙ্গে পুরো গাছটা আগুন ধরে যাবে পুরো গাছটার মধ্যে। আপনি মানে এই মন্ত্রটা 3টে 4টে জায়গায় করতে পারেন। একটা গাছের ওপর আগুন ধরাতে পারেন, কোনো জলের ওপর, কোনো জলে এক বাটির মধ্যে একটা জল রাখলেন, মন্ত্রটার মধ্যে একটা দূর্বা দিয়ে দিলেন জলটার মধ্যে, আপনি ফু দিলেন, মন্ত্র ওই জলটার মধ্যে আগুন ধরে যাবে, গাছের মধ্যে আগুন ধরে যাবে। তো এত পাওয়ারফুল একটা মন্ত্র, আমি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 10,000 বার জপ করলে মন্ত্রটা সিদ্ধ হবে। তো আপনি হয়তো ভাববেন যে এটা আপনি তাহলে করে দেখাচ্ছেন না কেন। আমি বারবার বলছি, আমি যদি করে দেখাই তাহলে আপনারা এডিটিং ভাবতে হবে, ভিডিওটা এডিট করেছে, অনেকে বলবে। সামনাসামনি আসুন, যদি না দেখাতে পারি তাহলে তারপর দিন আপনি কমেন্টে বলবেন যে গুরুজি দেখাতে পারেন। আপনাকে যে মন্ত্রটা বলছি, আপনি নিজে যদি সত্যিকারের মন থেকে করে আমাকে সত্যি রেজাল্টটা বলবেন যে আমি আগুন ধরাতে পেরেছি না পারিনি। আপনি এই মন্ত্রটা বলবেন, 3 বার বলবেন, 3 বার একটা মন্ত্র বলে গাছে ফু দেবেন, গাছটাতে আগুন ধরে যাবে। আজ পর্যন্ত ইউটিউবে এই মন্ত্র কেউ দেয়নি, আমি বলছি, আর কেউ দেবেও না এরকম। কারণ তার নিজের বিদ্যা কেউ দিতে চায় না, তো তাহলে তো আপনিও বিদ্বান হয়, বিরাট কিছু ব্যাপার নয়। 10,000 বার ভালো দিন দেখে আপনি জব করে নেবেন। আপনি যে কোনো গাছে, মানে আমি বলবো সবার ক্ষেত্রে অনুমতি দিচ্ছি না আমি, মোটামুটি আমাকে ফোন করবেন যে গুরুজি আমি এই বিদ্যাটা প্রয়োগ করছি, একবার ফোন করবেন, আমি অনুমতিটা দিয়ে দেবো, তারপর আপনি গাছের প্রয়োগ করবেন, আপনার মধ্যে 100% হবে কাজটা। তাহলে আমি 3টে বিদ্যা দিলাম ইউটিউব জগতে আজ পর্যন্ত। আপনি যত ইউটিউবের চ্যানেল আছে দেখে নিন, কেউ যদি দিয়েছে আপনাকে। ফার্স্ট হচ্ছে গাছে আগুন ধরানোর মন্ত্র, যে কোনো গাছে আপনি আগুন ধরিয়ে দিতে পারবেন মন্ত্রের দ্বারা, আপনাকে টাচ করতে হবে না গাছটা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কোনো কড়ির ওপর মানে কোনো কুশ দিয়ে দিলেন, সেই কুশটা অটোমেটিক ঘুরবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনি কোনো শিলের ওপর নোড়াটা চাপিয়ে দিলেন, কোনো মানুষ চাপার দোকানে অটোমেটিক নোড়াটা শিলের ওপর ঘুরবে। 3টে মন্ত্র আমি দিলাম, আমি স্ক্রিনে 1 2 3 বলে দিয়ে দিচ্ছি। 3টে মন্ত্র আপনি সিদ্ধ করে নিন, তারপর যদি কাজ না হয় আমাকে ফোন করবেন। আমি চ্যালেঞ্জ করছি, ইউটিউবে কেউ এরকম মন্ত্র আপনাকে দেবে না। এরকম নতুন নতুন মন্ত্র বা এইরকম শক্তি বাস্তবে আপনি দেখাতে চান, যদি ম্যাজিক দেখাতে চান, মন্ত্রের ক্ষমতা কি আছে না আছে দেখাতে চান, তাহলে আমাদের একমাত্র অনাথের নাথে চ্যানেলে আপনি এই জিনিসটা পাবেন। আর যদি না হয়, আমি গ্যারান্টি নিচ্ছি আমি আপনাকে করে দেখিয়ে দেবো। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী।